স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত দুর্গম পাহাড়ে বসবাসরত মানুষ। বান্দরবানের রুমায় পাইন্দু পাড়ায় দরিদ্র জুমিয়াদের জন্য স্থাপিত স্বাস্থ্যকেন্দ্রটিও নানা সংকটে ধুঁকছে। 4 বছর ধরে জোড়াতালি দিয়ে চিকিৎসা দিচ্ছেন শুধুমাত্র এক নারী মেডিকেল অফিসার। নেই কোনো জনবল আর পর্যাপ্ত সরঞ্জাম। কর্তৃপক্ষ নির্বিকার। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বান্দরবান সদর থেকে 50 কিলোমিটার এবং রুমা উপজেলা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে পাইন্দু হেডম্যান পাড়ায় 60 পরিবারের বসবাস। আশেপাশের আরও 10 গ্রামে বসবাস করেন আরও 5000 মানুষ, যাদের জীবিকা জুম চাষ ও কৃষি নির্ভর। দরিদ্র জুমিয়া জনগোষ্ঠীর সেবা নিশ্চিতে 2008 সালে নির্মিত হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এরপর থেকেই বিদ্যুৎহীন কেন্দ্রটি শুধু ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জনবল সংকটে নিজেই বড় সংকটে। 2021 সাল থেকে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডক্টর রানুচিং মার্মা 2 এনজিও কর্মীকে নিয়ে সীমিত পরিসরে চিকিৎসা দিচ্ছেন। রুমা হাসপাতালে যেতে ভালো হয় না, এখানে ভালো হয়েছে, আর বান্দরবান যেতে লাগে না, খরচ করতে হয় না আর কি, যে রুমাতে যেতে হয় না। ওই সামান্য জ্বর হলে এখান থেকে ওষুধ পাওয়া যায়, আমরা টাকা ছাড়া পাওয়া যায়। চিকিৎসার জন্য ওষুধ সব কিছু পাওয়া যায়, রুমা হাসপাতালে যেতে হয় না। জনবল সংকটের কারণে শুধু স্বাস্থ্যসেবা নয়, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করতে হয় মেডিকেল অফিসারকে। এখানে আমরা ডেলিভারি সেবা দিয়ে যাচ্ছি, তো এখানে আরো শিশুরা আছে, তারপর আরো নানা ধরনের রোগী আছে, ওনাদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি। বহুমুখী সংকটে প্রত্যন্ত পাহাড়ে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা প্রদান। রোগীদের ছুটতে হয় দূরের হাসপাতালে। আমাদের সোলার, এখানে কারেন্ট নেই, সোলার দিয়ে আমরা এই সেবার চিকিৎসা দিই রোগীদেরকে। রোগী আশেপাশে রোগীরা এখানে চলে আসে। আজকেও আমাদের একটা এঙ্গেজ রোগী আছে, দীর্ঘদিন রোগী। আমাদের আরো সোলার দরকার। এখানে রোগীরা যারা আসে ওরা তো গরম পায়, আমরা নিজেরাও তো ওটা দিয়ে ফ্যান চালানো যায় না। কর্তৃপক্ষকে জানানোর পরও সংকট নিরসনে নেই কোনো উদ্যোগ। সেক্টর 4 প্রোগ্রাম বাতিল হওয়ায় এখন আমরা বিভিন্ন সংকটের মধ্যে আছি। যেমন আমাদের কোনো ওষুধ সাপ্লাই নাই, পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলো ঠিকমতো পাচ্ছি না। তারপরে আরও কতগুলো আমাদের আউটসোর্সিং যে লোকজন আছে তারাও প্রায় 14 মাস ধরে বেতন পাচ্ছে না। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।